নমস্কার বন্ধুরা, ভিডিওর প্রথমেই আপনাদেরকে জানাই যে সমস্ত কম্পিউটার শিক্ষকেরা অর্থাৎ আইসিটি কম্পিউটার টিচাররা 192 অ্যাক্ট অনুযায়ী সরকারিকরণ হয়েছিলেন, অর্থাৎ প্রথম থেকে চতুর্থ ফেজ পর্যন্ত, তাদেরকে জানাই অসংখ্য অভিনন্দন। গতকাল 18/7/2024 একটি নোটিফিকেশন বের হয় এবং সেখানে আইসিটি কম্পিউটার টিচারদের পে ফিক্সেশনের অর্ডার কপি পাবলিশ করা হয়েছে। আপনারা অলরেডি অর্ডার কপিতে দেখেছেন যে কত স্যালারি বেড়েছে। অবশ্যই আপনারা এই মুহূর্তে জেনে গেছেন সবার কত কী স্যালারি হচ্ছে, টোটালি আপনারা জেনে গেছেন। কিন্তু আজকের এই ভিডিওটা সেটা তো রয়েছে, এই অর্ডার কপিতে কী কী লেখা রয়েছে, যে কী বলতে চেয়েছে। টোটাল 2টো অর্ডার বার হয়েছে। আজকের এই ভিডিওতে টোটাল অর্ডার সম্বন্ধে আমরা আলোচনা করব, সাথে আরও গুরুত্বপূর্ণ 4টি বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। অ্যাজ পার দ্য নোটিফিকেশন এখানে কিন্তু প্রথম থেকে পঞ্চম ফেজের কথা উল্লেখ করা আছে, এই ব্যাপারটা নিয়েও কথা বলবো। এবং আজকের যে ভিডিওতে বেসিক্যালি পে ফিক্সেশন জিনিসটা কি, আইসিটিতে প্রথমবার কিন্তু এই পে ফিক্সেশন ওয়ার্ডটা এসছে। তো আমাদের কিভাবে পে ফিক্সেশন করতে হবে সেই ব্যাপারেও কথা বলবো। অন ইনিশিয়াল এঙ্গেজমেন্ট 17,000 টাকা, নোটিশ অনুযায়ী কিন্তু লেখা আছে অন ইনিশিয়াল এঙ্গেজমেন্ট 17,000 টাকা। এই ব্যাপারটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো। তার সাথে আরেকটা কথা বলবো, যেটা আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেননি, যারা বুঝেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে টিএ বিলের নিয়ে কিন্তু 1,000 টাকার একটা ব্যাপার রয়েছে, সেটা নিয়েও কথা বলবো। তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটা গতকাল পাবলিশ করা হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যা কিছু ডকুমেন্টেশন বা নোটিফিকেশান বার হয় সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আগে বার করে, তারপরে আমাদের স্কুল এডুকেশন বার করে। তো কালকে স্কুল এডুকেশন এই যে নোটিফিকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বার করানো হয়েছে। এখানে বেসিক্যালি আইসিটির পে ফিক্সেশনের কথাটা বলা হয়েছে। আপনারা হয়তো এর আগে নোটিফিকেশানটা জানেনই যে সবারকার কিন্তু স্যালারি অনেকটাই বেড়ে গেছিলো। এবার কতটা করে স্যালারি বেড়েছিল সেটা তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু স্যালারি বৃদ্ধি পেয়েছিল, এবং সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী কতটা তাদের স্যালারি বৃদ্ধি হচ্ছে, বর্তমানে তারা কিন্তু পাচ্ছে 10,190 টাকা। এবং বর্ধিত যেটা রয়েছে, মানে অর্থাৎ তাদের যে 21 না 22,000 টাকা তাদের যে স্যালারি হচ্ছে, তো সেই টাকাটা বেড়েছে। কোন মাস থেকে বেড়েছে না, এপ্রিল মাস থেকে। ক্যালকুলেট কিন্তু এপ্রিল মাস থেকেই করতে বলেছেন। তো এপ্রিল মাস থেকে হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, অর্থাৎ 5 মাসের পে ফিক্সেশন করতে হবে। এবং সেটা কি না 19/7/2024 অর্থাৎ আজকের মধ্যেই করতে হবে। কার কত কি পে ফিক্সেশন করে যে টাকা হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী সেটা কিন্তু টিআই অফিসে পাঠাতে হবে। বাস, এই নোটিফিকেশানে জাস্ট এটাই বলা রয়েছে, এর বাড়তি কিন্তু আর কিচ্ছু নেই। আর আরেকটা যে কথাটা বলবো, এখানে যে লেখা আছে 1 থেকে 5th ফেজ পর্যন্ত, এই ব্যাপারটা আপনাদেরকে বলে রাখি। অনেকে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে প্রথম থেকে পঞ্চম ফেজ কেন এখানে বলা হয়েছে। পঞ্চম ফেজ তো এখনও সরকারের আন্ডারে ঢোকেইনি, কিন্তু তার নাম কি এখানে কেন দেওয়া হয়েছে? এটা কি সরকারের কোনো ভুল করে দেওয়া হয়ে গেছে, না এটার কোনো গুরুত্ব রয়েছে? অবশ্যই এটা কিন্তু ভুল কোনো তথ্য নেই। তথ্য যেটা রয়েছে সেটা কিন্তু একদম সঠিক তথ্য রয়েছে। সেটা হচ্ছে অ্যাজ পার গভর্নমেন্ট রেকর্ড। গভর্নমেন্টের রেকর্ড অনুযায়ী কিন্তু চতুর্থ ফেজে যারা ঢুকেছিল তাদের কিন্তু পঞ্চম ফেজ ধরা হয়েছে এখানে, মানে গভর্নমেন্ট রেকর্ড অনুযায়ী। আমরা অ্যাজ পার দ্য কোম্পানির রেকর্ড অনুযায়ী আমরা কিন্তু 5th ফেজ এবং 6th ফেজ আমরা বলছি, কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী দেখতে গেলে, গভর্নমেন্টের রেকর্ড অনুযায়ী দেখতে গেলে আমাদের কিন্তু 6th ফেজ এবং 7th ফেজ চলছে। এবং পরের যে রিক্রুটমেন্টটা হবে সেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু 8ম ফেজ হবে। বোঝা গেল ব্যাপারটা? জাস্ট এইটুকুই রয়েছে। কম্পিউটার স্ক্রিনে আপনারা যে দেখতে পাচ্ছেন এইখানে দেওয়া রয়েছে টোটাল রেমুনারেশনের ব্যাপারটা। আইসিটি ইনস্ট্রাক্টররা যদি নতুন জয়েন করেন প্রথম বছর, তাহলে তাদের স্যালারি কিন্তু স্টার্টিং হবে 17,000 টাকা, এবং প্রত্যেক বছর অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট হিসাবে পাবে 600 টাকা করে। 5 বছর পর পাবে 21,000 টাকা করে, এবং বার্ষিক তাদের বাড়বে টাকা প্রত্যেক বছর, সেটা হচ্ছে 700 টাকা করে। কারো যদি 10 বছর এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তাদের 26,000 টাকা স্যালারি হবে, এবং প্রত্যেক বছর স্যালারি বাড়বে 800 টাকা করে। 15 বছর হলে তাদের 32,000 স্যালারি হবে, এবং প্রত্যেক বছর বাড়বে 1,000 টাকা করে। এবং 20 বছর যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে, অর্থাৎ আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর হিসাবে, তাদের কিন্তু 39,000 টাকা এখানে কিন্তু স্যালারি হবে।
এবং তাদের অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু 1100 টাকা করে হবে। আবার অনেক জায়গাতে দেখছি আপনারা সবাই বলছেন যে আমাদের কেন এখানে ভাতা বলা হচ্ছে সব জায়গাতে। আমি সব জায়গাতেই একটু রিসার্চ করে বা খোঁজাখুঁজি করে দেখলাম যে সমস্ত কন্ট্রাকচুয়াল যারা কাজ করছেন বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের কিন্তু কোথাও স্যালারি বলে কোনো ওয়ার্ড লেখা নেই, তাদের কিন্তু সব জায়গায় লেখা রয়েছে কনসোলেটেড রেমুনারেশন। তো রেমুনারেশনের মানেই হচ্ছে বাংলাতে সেটা আমরা ভাতা বলছি, যেটা পারিশ্রমিক বলি, সেটা স্যালারি রূপে হোক বা কোনো কিছু রূপে। তো এখানে পারিশ্রমিকে আমরা ধরতে পারি সেটা রেমুনারেশন বলা হচ্ছে, অর্থাৎ রেমুনারেশন বাংলা হচ্ছে পারিশ্রমিক এবং সেটাকে ভাতা বলে ডিনোট করা হচ্ছে আর কিছুই না সেরকম। আরেকটা ব্যাপার আপনারা একটু দেখে রাখুন, এইখানে লেখা রয়েছে সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট ₹1000 as fixed TA won't be taken into the account in the computing year enhancement of the consolidated remuneration। অর্থাৎ এর মানে অ্যাজ পার দ্য নোটিফিকেশনের শর্ত সাপেক্ষে যে প্রতি মাসে 1000 টাকায় একটি নির্দিষ্ট ট্রাভেল অ্যালাউন্স, টিএপিএলের পুরো নাম হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স হিসেবে একত্রিত পারিশ্রমিকের বাৎসরিক বর্ধিতকরণ গণনার ক্ষেত্রে বিবেচনা করা হবে না। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে অর্ডার দুটো বেরিয়েছে এই অর্ডার দুটো অবশ্যই আপনারা কিন্তু ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দিন, দরকার হলে আপনারা একটা করে প্রিন্ট আউটও রেখে দিন। যেহেতু এই অর্ডার কপিগুলো সবার জন্য খুবই ভাইটাল, যেহেতু এগুলো টার্নিং পয়েন্ট, এগুলো মেন অর্ডার, আশা করছি আপনাদের কাছে এগুলো থাকা উচিত। ভবিষ্যতে যদি কোনো কারণে দরকার হয় তখন ইজিলি আপনারা যেন আপনাদের কাছ থেকে এই জিনিসগুলো বার করে সাবমিট করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন শেয়ার করতে পারলাম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।